থানার ওসি, এসআই, এএসআই এবং কনস্টেবল ভাই যারা এসেছেন সবাইকে আল্লাহর পক্ষ থেকে, আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাদের সহি সালামতে রাখুন। মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছেন বিভিন্ন কায়দায়, মানুষের শুকরিয়া আদায় করা দরকার, এই জন্য করছি। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে যেন আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আমরা শুকরিয়া আদায় করেছি যে কোরআন শোনার জন্য আপনারা নিজেদের টাকা পয়সা সময় সব ব্যয় করলেন। এ বিশাল আমানত আল্লাহ আমাদের উপরে দিয়েছেন। আমরা তেলাওয়াত করেছি যেটা এই সংক্রান্ত একটা বিষয়, সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত। আমরা তাফসিরে যাব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য এই ধৈর্য এবং সহ্য দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন পৃথিবীতে ৩টা জায়গায় যদি কেউ অর্থ খরচ করে ওর জবাব দেওয়া লাগে না। ১ নম্বরে কোরআনের প্রচারে যদি কেউ টাকা পয়সা খরচ করে। আজকে এখানে কোরআনের প্রচার হবে এই জন্যে, নাকি অন্য কারো প্রচার করার জন্য এসেছি আমরা? কোরআনে কারিমের প্রচার হবে, প্রসার হবে, কোরআন মানুষ বুঝবে, শুনবে, কোরআনের জমিনে কায়েম হবে। এ কারণে আমরা এই আয়োজনে ইনভলভ হয়েছি। এই আয়োজনের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। সুতরাং কোরআনের জন্য যে টাকা, আপনার 2টা টাকাও যদি খরচ হয় কোরআনের প্রচারে, কিয়ামতে ওই 2 টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, যারা পরিবারস্থ লোকদের জন্য খরচ করে, এই জায়গায় অনেক মানুষকে কৃপণতা করতে দেখা যায় না। বাইরে তো টাকা ভালোই ওড়ান, নিজের স্ত্রীর জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য, ভালো থাকার জন্য যদি আপনার বৈধ উপায়ের টাকা খরচ করে, ওই টাকা কিয়ামতে আল্লাহর দরবারে হিসাবের বাইরে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে, যারা জিহাদের ময়দানে কাজ করে, নিজে যদি যেতে না পারেন, যারা করবে এ জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা, তাদের জন্য যদি আপনি খরচ করেন, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। বাংলাদেশে এখন আমার মনে হয় সবচাইতে বড় জিহাদ জ্ঞানের জিহাদ। জ্ঞান অর্জন করা লাগবে আমাদের প্রত্যেককে। দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ যদি আমরা জ্ঞানী হতে পারি। আর পৃথিবীর আসল জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছেন। কোথায় দিয়েছেন বলেন তো? এই কোরআন কেন্দ্রিক জ্ঞান যদি আমাদের অর্জন হয়, এই জিহাদে যারা শরীক হচ্ছেন বিভিন্ন কায়দায়, আজকের যেহেতু এটা মাদ্রাসা, এখানে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, এর সাথে জড়িত থাকবেন। কিয়ামতের দিন আল্লাহ মানুষের গোপন কিছু অনুসন্ধান করবেন। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তোমার এমন কিছু আছে যে কিয়ামতে কেউ জানে না, শুধু তুমি আর আল্লাহ ছাড়া। এরকম কোন গোপন সাদাকা দান, গোপন কোন কাজ আছে, গোপনে এমন মানুষের কোন উপকার করেছিলে যে কেউ জানে না, শুধু আল্লাহ জানে। কিয়ামতের দিন ওইটা বিশাল আকারে তোমাকে আল্লাহ দেখাবে। যেন দুনিয়াতে গোপনে এমন কিছু করা দরকার, কারোর সাথে যেন অন্তত শেয়ার না হয়, সম্পর্ক না হয়, এটা শুধু মালিক আর আপনি জানবেন। রাতের বেলা 2-1 দিন উঠে একটু সেজদা দিয়ে, গভীর রজনীতে দুনিয়া সব যখন ঘুমিয়ে যায়, ওই 1-2 মিনিট 1.5 মিনিট না, অন্তত 20-25 মিনিট, আধা ঘন্টা একটা সেজদা দিয়ে রাখবেন। যদি ভেতর থেকে কিছু আসে, আপনার ভেতরের কোনো কথা যদি মন থেকে বলতে পারেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে দিয়ে, আমার মনে হয় মাস্ট বি এটা আল্লাহ কবুল করবে। আর একটা অনির্বাচন সুখ আপনাকে আল্লাহ আলাদা ভাবে দিবে, ওটা দুনিয়ায় কোনো জায়গায় পাওয়া যাবে না। বাচ্চারা, এই যে ছোট ছোট পাখির বাচ্চা দেখবেন, মুরগির বাচ্চা, সিল বা কাক থেকে ছো মারা যাদের স্বভাব আছে, তাদের কাছ থেকে যখন বাচ্চারা বাঁচতে চায়, আমরা দেখি মা পাখিটা এভাবে নিজের ডানাকে বিছিয়ে দেয়, এরপরে ফল করে দেয়। আল্লাহ তাআলা এই যে এখন আমরা হেলিকপ্টারে আসলাম, এরও তো ডানা আছে, এর 4টা ডানা আছে, প্লেনেরও ডানা আছে, আমাদের মানুষের আছে হাত। আর আল্লাহ কোরআনে দিয়েছেন জানাহুন, মানে ডানা। তা আমাদের তো ডানা হয় না, আমাদের হাত হয়। কেদন না দিয়ে আল্লাহ জানাহুন দিয়েছেন, এই কারণে মানুষের হাতের ভেতরে এমন কিছু নেই যে
নরম, সব শক্ত, হাড় মাড় দিয়ে এমন শক্ত বানানো। কিন্তু পাখির যে ডানা আছে, ডানার ভেতরে কিছু পর দিয়ে দিয়েছিলাম, পালক। এত মোলায়েম এটা, এত সফট, এত কোমল, এত নরম, একটার সাথে আর একটা মিলে যখন যায়, ওর নিচে বাচ্চারা যখন অবস্থান নেয় তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়, কারণ এই পলকের সাথে আর একটা পলক লেগে যায় পালক, তখন নিচে একটা সুন্দর একটা সিস্টেম দেখা যায়। মার একটা পলক পালকের সাথে আর একটা পলক লাগলে বাচ্চাদের ওই সিল বা কাকের সম আর ভয় চলে যায়। মায়ের পলকের সাথে পালকের সাথে পালক লাগলে একটা আলাদা ঘর্ষণ লাগে। এই মোলায়েম, এই সফট, এই কমলের কারণে তার একটা আওয়াজ করে কিচির মিচির। বাংলায় বলা হয় এটাকে অনির্বচন সুর। এটা আল্লাহ শুধু নামাজের সেজদার ভেতরে লুকিয়ে রেখেছেন মানুষের জন্য। পাখির জন্য যেমন মায়ের ডানা, আর আমাদের জন্য আল্লাহর কুদরতি পায়ের এই বিশাল সেজদা। এই জন্য ভালো লাগবে আপনি যদি এই অভ্যাসটা করেন, সময় পেলে দীর্ঘক্ষণ সেজদায় থাকবেন। আল্লাহ আমাদের এই শোকটা যেন দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আজ তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করছি। সূরা আহজাব। কোন সূরা বলেন তো? সূরা আহজাব। আহজাব মানে দল সমূহ। এই যে অনেক মানুষ বিভিন্ন জায়গায় গেলে বলে দলদারের কথা বলার দরকার কি? আরে ভাই, প্রতিটি বিষয়ে তো দলের কথা আল্লাহ আগে জানিয়েছেন কোরআনে। দুনিয়ায় যত মানুষ আছে আমরা দুই দলে বিভক্ত, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান। আর শয়তানের দলে থাকবেন, নাই আল্লাহর দলে থাকবেন। তা আল্লাহ তো নিজেই দলের কথা বললেন, তো দল বলা যাবে না কেন? আরে দল ঠিক নেই, এই কারণেই তো আমাদের দিক ভ্রান্তিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দল ঠিক করা লাগবে। দলে পৃথিবীতে ইসলাম মনোনীত দল যেটা, তার 4টা কর্মসূচি থাকে। 4টা। কয়টা? বহু দল আছে দুনিয়ায়। 1 নম্বরে দল করতে হলে আমরা দেখি এ দুনিয়ায় যত দল আছে প্রত্যেক দলের আলাদা আলাদা একটা পরিচয় আছে না? কথা বলেন না কেন? এ দেশে যত দল, প্রতি দলের একটা নাম আছে না? নাম। আমাদের যে দল, এ দলের নাম কি? না, ইসলাম। জামাত ইসলামী মানে দুনিয়ায় যে দেশে জামাত ইসলামী নেই, ওই দেশের লোক জান্নাত যাবে না? এখানে দল শব্দের শাব্দিক অর্থ আমরা বাংলায় বলি তো দল। পৃথিবীর প্রতিটি সৃষ্টি একটা দলে আছে, একটা জাতিতে আছে। এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, ওরা এক দলের লোক। কি কথা বলেন না কেন? আমরা যারা ইসলাম ভালোবাসি এই দুনিয়াতে, তারা আমরা এই 200 কোটি মুসলিম, আমরা এক দলের লোক। ইসলামের বাইরে যারা আছে 250 কোটি আছে খ্রিস্টান, বাকি অন্যান্য জাতি মিলে আছে বিভিন্ন, সবগুলো সব এক দল। ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় 4,500 ধর্মের লোক বাস করে, এরা সব এক দল। নাম আলাদা আলাদা আছে তাদের, কিন্তু সব এক। তাদের একটাই পরিচয়, তারা মুশরিক। কি বলেন না কেন? আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মাজুসি বলেন, 4,500 মানুষ আছে ধর্মের, সবগুলো এক কথায় মুশরিক। আমরা যারা মুসলিম, আমাদের একাত্মবাদের শিক্ষা আছে, এই জন্য আমরা মুশরিক নয়। হ্যাঁ, আমাদের ভেতরে যদি ওই চিন্তা ভাবনা আসে, আপনি মুসলমান দাবি করলেও মুশরিক। ওমিনান নাসি মান ইয়াকুলু ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষের ভেতরে অনেক এমন মানুষ আছে তারা বলে আল্লাহ তুমি একজন আছো, আমি জানি কিয়ামত হবে এইটাও জানি, বিশ্বাস করি। আল্লাহ বলেন আমা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না। যারা নীরবে শুনছেন, খুব অ্যাক্টিভ হয়ে দেখেন তো কি বলি। আল্লাহ পাক বলেন একজন মানুষ ইমানদার হওয়ার জন্য যে কয়টা গুণ থাকা লাগে, তার প্রথম 2টা সে স্বীকার করছে। আল্লাহর প্রতি ঈমান, কিয়ামতের প্রতি ঈমান। অথচ আল্লাহ বলছেন এরা মুমিন না, এর ভেতরে ঈমান নেই। কথাটা কি? এই যে কথা বলে এটা তার মুখের কথা, এটা তার মনের কথা না। এখানে আমাদের মুখের কথার সাথে মনের কথার যতদিন মিল না হবে, ততদিন আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে,
আপনার বিশাল পাগড়ি মাথায় থাকতে পারে, কিন্তু আপনি মুমিন হতে পারেননি। আমি 16 সালে হজে গিয়ে দেখি তাওয়াফ করতে করতে ওই যে রুকনি ইয়ামিনি থেকে শুরু করে হাজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় একটা দোয়া পড়া লাগে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা দেখি এই দোয়া পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই সময় যে ছাত্র ছিলাম বুঝি নাই, এখন দেখছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এর ভেতরে দুনিয়া আখিরাত সব আল্লাহ লুকিয়ে রেখেছেন। এই আয়াতটা যদি আমরা সত্যি বুঝে আমল করতে পারি যে দুনিয়া আখিরাত সব এর ভেতরে আছে, এই জন্য দুনিয়ার লক্ষ লক্ষ হাজিরা দেখি আওয়াজ করে পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হঠাৎ রুকনে ইয়ামিনি ধরার জন্য গেলাম, যে দেখি এক মুরব্বী কাবার ওই গিলাপ ধরে দেওয়াল ধরে কাঁদছে, হাওমাও করে কাঁদছে। কি মুরব্বী, বাড়ি কোথায়? ওর চেহারা দেখেই বুঝেছি বাংলাদেশে বাড়ি হবে, হয় বাংলাদেশ ভারতে, দুই দেশের ভেতরে। আমারে বলছে বাংলাদেশ নোয়াখালী বাড়ি, বাংলাদেশ নোয়াখালী বাড়ি। কাঁদেন কেন? আমি মধ্যম চাই। ওদের ভাষা আবার এরকম না, আমি মরবো। মরবেন মানে? আমার বাংলাদেশে কিছু নেই, আর এখানে কাবা ঘর আছে, আল্লাহর ঘর। এই দেশে নবীর রওজা আছে, আমি এখানে মরতে চাই। বললাম মুরব্বী চেহারে কাঁদেন, আপনি কিন্তু মরে যাবেন, চলেন। হোটেলে নিয়ে গেল, যেখানে থাকি হোস্টেলে নিয়েছে ওনারে। আমি প্রথম বললাম এই যে নাস্তা করেন। হঠাৎ দেখছি বাইরে তাকিয়ে বিশাল ঝড় উঠেছে। বললাম মুরব্বী আপনি প্রস্তুতি নেন। কিসে? আপনি যে দোয়া করে আসলেন কাবার দেওয়াল ধরে, আপনি মরবেন। দেখেন চালানা দিয়ে তাকিয়ে কি ঝড় উঠেছে, আপনি বাইরে যাবেন আর মরে যাবেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। মুরব্বী আমারে বলছে, হুজুর এই দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি যায় তখন। দেখেন তোর মনের কথার সাথে মুখের কথার কোনো মিল আছে? কাবা ঘর ধরে যা বলছে সবুজ পালট। তার পরের বছর 17 সালে গিয়েছিলাম নোয়াখালী কোম্পানিগঞ্জ, দেখি ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা আপনি মরেননি? না, আমি যদি আবার যাই তখন এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। কাবা ঘর ধরেও যদি মানুষ এরকম সিটারি করে, তা আমরা বহু মানুষ এরকম আছে আল্লাহর এই যে মুখের কথা আর ভেতরের জিনিস আমাদের এক না। সাহাবা একরামের ভেতরের জিনিস মুখের জিনিস এক ছিল, এই কারণে এই মানুষগুলো আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, দুনিয়াতেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আয়াত নাযিল হয়ে আল্লাহ তাদের চরিত্রের উপরে, জীবনের উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি, তাহলে প্রথম কাজ হবে আমাদের ঈমান আনা। কি আনা বলেন তো? ঈমান আমরা আনবো এই জন্য, কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানালাম আমার ইবাদতের জন্য। আমাদের কাজ হবে ইবাদত করা। ইবাদতের আগে একটা কাজ হবে ঈমান আনা। ঈমান আনার আগে আরেকটা কাজ আছে, কি বলেন? হ্যাঁ, এটা অনেকে জানি না আমরা। ঈমান আনার আগে আপনাকে আর একটা কাজ করা লাগে। আমরা অনেকে মনে করে আমি তো আর হিন্দু না, আমি তো খ্রিস্টান না যে মুসলমান হচ্ছি, দয়া করে নতুন করে না। আমাদেরকে আল্লাহ পড়া